আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন, তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। I am from the light of Allah, এদিকে তাকান। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে। and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু এভরিথিং দ্বারা বুঝিয়েছেন, কুল্লু শব্দ দ্বারা বুঝিয়েছেন সবকিছু আল্লাহর হাবিবের নূর থেকে সৃষ্টি। আমার নবী ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল, কথা বলে না কেন, যখন আদম ও সফিউল্লাহ ছিল, the very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবী তখনও নবী যখন আদম সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমার নবী বলেছেন I was a prophet, এটা ফার্স্ট টেন্স। I was a prophet when Adam was a mixture of water and mud, তার মানে আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আমাদের জন্য নিয়ামত হিসাবে। এই যে আজকে ঈদ মিলাদুন নবী পালন করতেছি, আমরা মুখস্থ পালন করি না। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু, ঈসা নবী স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়েছেন। এই খাবারকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানেরা আজ পর্যন্ত ফেস্টিভ্যাল শব্দ ব্যবহার করে তারা আনন্দ উৎসব করতেছেন, এটা পরিবর্তন করেনি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ পাঠিয়েছি। আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, আল্লাহ বলেছেন সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, আমরা সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই কি আজকে খুশি না? এই খুশির অর্ডার কে করেছেন? কে করেছেন? আল্লাহ। বন্ধু, এটা আমি মুখস্থ বলিনি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। ওগো মুনীব, যদি আনন্দিত হতে পারি গো, তাহলে আমাদের বেনিফিট কি, আমাদের পুরস্কার কি? বলো না আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ নবীর প্রেমিকদের কি পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করো। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। Help him and respect him, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলছে কে? আতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা নবীকে মহব্বত করে সম্মান করতে আসছি না? কথা কর না কেন? চাচা কি সমস্যা, কি পেটে খিদে লাগছে? দোকান খোলা আছে দেখছি, চাটা খাইয়ে আসেন যান। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সত্য, একদম অত্যন্ত গভীর মনোযোগের মধ্যে আছে। আলোচনার দরকার, কই ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। আপনি খুশি নেই? আপনি খুশি আছেন? আপনারা সবার কাছে কি বুঝতে অসুবিধা হয়? আপনারা সবাই বলেন আমার এই আলোচনা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তারা দলিল বিচার আনছে, দলিল নিল না কি রে?
সব দলিল কি কোরআনের না হাদিসের না বানানো? কথা বলেন, দলিল কি কোরআন হাদিস থেকে আসে না? আরো যারা বলেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কোড শব্দটা এনেছি কোনটা? এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু সবকিছু কোড করা আছে। কি করা আছে? একদম সবকিছু কোড করা আছে। এগুলোকে সবকিছু পার্ট বাই পার্ট একদম এগুলোকে সংরক্ষণ করে আমরা এগুলোকে ডিসাইড করে রেখেছি। যাদের চক্ষু অন্ধ তারা কখনো দেখবে না, যাদের কানের দুই দিকে দুই পাথর দিয়ে ডিপ দিয়ে রেখেছে তারা কখনো বাইরের আওয়াজ শুনতে পাবে না, যাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছে তাদের এখান থেকে বের হয়ে সেখানে স্থানান্তর হবে না। ঠিক কিনা বলেন? এটা তার নিজের প্র্যাকটিক্যালি, এটা তার নিজের প্র্যাকটিক্যালি তার নিজের সমস্যা। এই সমস্যার জন্য জাতি কখনো দূষিত হতে পারে না। সেই সমস্যার সমাধান তার নিজের কাছে, সে নিজেকে বের করতে হবে। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি।